১৪ বছর দীর্ঘ বিরতির পর আবারও আকাশে আঁকা হল নতুন এক ইতিহাস। দীর্ঘ নীরবতার পর আবারও ডানায় ভর করে কাছে এলো ঢাকা ও করাচি। যে আকাশ একসময় ছিল দূরত্বের প্রতীক, সেই আকাশই আজ সাক্ষী হল দুই দেশের নতুন সংযোগের। ২৯ জানুয়ারির সেই রাত শুধু একটি ফ্লাইটের নয়, শুরু হল সম্পর্কের নতুন যাত্রা। ১৪ বছর পর আবারও আকাশপথে সরাসরি যুক্ত হল ঢাকা ও করাচি। ২৯ জানুয়ারি রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট BG341 করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ এই প্রতীক্ষার অবসান ঘটে যখন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৮টা ১৫ মিনিটে উড়ে যাওয়া ফ্লাইটটি স্থানীয় সময় রাত ১১টা ৩ মিনিটে করাচিতে পৌঁছায়। অবতরণের পর বাংলাদেশের বিমানটিকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট প্রদান করা হয়। এই আনুষ্ঠানিকতা দুই দেশের মধ্যে পুনরুজ্জীবিত সম্পর্কের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এ ফ্লাইটকে দুই দেশের সম্পর্ককে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে আখ্যা দিয়েছে। করাচি বিমানবন্দরে উপস্থিত ছিলেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেশওয়ারি। তিনি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক শুধু বিমান চলাচলেই সীমাবদ্ধ থাকবে না, বরং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং অন্যান্য সহযোগিতার ক্ষেত্রেও তা বিস্তৃত হবে। গভর্নর আরও বলেন, দুই দেশের মানুষের মধ্যে বিভেদ তৈরির যে কোনো ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। বক্তব্যের এক পর্যায়ে তিনি ভারতকেও অভিযুক্ত করেন দুই দেশের মধ্যে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করার অভিযোগে। সবচেয়ে বিশেষ দিক হল, ঢাকা করাচি উদ্বোধনী ফ্লাইটটি ছিল শতভাগ যাত্রীপূর্ণ। দীর্ঘদিন পর সরাসরি ফ্লাইট চালু হওয়ায় সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রবাসীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে। অনেক যাত্রী জানান, আগে তৃতীয় কোনো দেশের মাধ্যমে দীর্ঘ ও ব্যয়বহুল যাত্রা করতে হতো, কিন্তু এবার সরাসরি ফ্লাইটের মাধ্যমে সময় ও খরচ উভয় সাশ্রয়ী হবে। ঢাকায় ফ্লাইটটির উদ্বোধনী যাত্রার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা এই উদ্যোগকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ভবিষ্যতের পরিকল্পনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, প্রাথমিকভাবে নির্দিষ্ট সাপ্তাহিক ফ্লাইট চালু করা হবে, তবে যাত্রী চাহিদা ও অনুরোধ অনুযায়ী ফ্লাইটের সংখ্যা বৃদ্ধি এবং ভাড়া কমানোর পরিকল্পনাও রয়েছে। এর ফলে ঢাকা করাচি রুটে যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। বিশ্লেষকরা মনে করেন, ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুধু যাতায়াতের সুবিধা নয়, এটি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির এক ঐতিহাসিক সূচনা। ব্যবসায়িক সম্পর্ক, পর্যটন, শিক্ষা এবং সাংস্কৃতিক বিনিময়ও এর মাধ্যমে নতুন মাত্রা হবে। দীর্ঘ ১৪ বছর পর শুরু হওয়া এই সরাসরি বিমান যোগাযোগকে তাই কেবল ভ্রমণ নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আকাশপথে যুক্ত হওয়া এই নতুন সংযোগ শুধু দূরত্ব মুছে দেয়নি, বরং দুই দেশের মানুষের হৃদয়েও নতুন আশা জাগিয়েছে। ২৯ জানুয়ারি রাতে সেই ফ্লাইটের সঙ্গে যুক্ত হল কেবল বিমান নয়, সংযোগ, বন্ধুত্ব এবং ভবিষ্যতের নতুন দিগন্ত।